कुण्डलाक्रान्तवर्णं गञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे नस्तमेनु श्यामं शान्तं त्रिभङ्गं द्रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालधीशं तप्तकञ्चनगौरङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजै च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের পরিচালনা বন্দন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ দুর্গমে মতিমেন্দ্রস্য স্খলৎপাদগতি মোহ সকৃপা যষ্টিতা দীন সন্ত স্বল্পবলম্বনম। যেষাং প্রেক্ষাং বিতরতি নবোদারগাঢ়ানুরাগঃ মেঘশ্যাম মধুর মধুরানন্দমূর্তির্মুকুন্দঃ বৃন্দাটব্যাং সুমহিম চমৎকারকারিণ্যঃ কিং তানি প্রেক্ষে অদ্ভুত রস নিধানানি রাধা পদানি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরদত্ত সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধা রসসুধা নিধি স্তোত্র কাব্যে 104 সংখ্যক শ্লোকে এই বৃন্দাবনের সর্বত্র শ্রী শ্রী রাধারানীর যে চরণ চিহ্ন অঙ্কিত, সর্বদা তিনি এখানে বিচরণ করছেন গমনাগমন। সেই চরণ চিহ্ন কবে ব্রজ বসুন্ধরায় দেখতে পাবো চারিদিকে। যেষাং প্রেক্ষাং বিতরতি নব উদার গাঢ়ানুরাগান অদ্ভুত রস নিধানানি রাধা
চরণ অর্পণ করলে যে চরণ চিহ্ন অঙ্কিত হয়ে যায়, ব্রজ রেণুর উপরে রাধা চরণ চিহ্ন, পদাঙ্ক কেমন বলছেন অহ অত্যাশ্চর্য, যিনি মধুর হতেও মধুরানন্দ মূর্তি, সেই মধুসূদন মধুমথন মধুরাধিপতি, মেঘ শ্যামল শ্রীকৃষ্ণ, নব নব উদার গাঢ় অনুরাগী, যে রাধা পদাঙ্কে দর্শন আকাঙ্ক্ষা করে থাকে, এই বৃন্দাবনে কুঞ্জ বিধিতে বিধিতে এই বিধিকাতে যেখানে যেখানে রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত থাকে, মাধব সেই পথে পথে রাধানাম ঘুরে বেড়ান, খোঁজ করেন রাধারানীর চরণ চিহ্নে। সেই শ্রী বৃন্দাবনে সুমহিম চমৎকারকারী অদ্ভুত রসের নিধান শ্রী রাধারানীর পদাঙ্ক সকল কি আমার নয়নগোচর হবে? অদ্ভুত রস নিধানানি রাধা পদানি তানি অহং কদা প্রেক্ষে, কবে আমি দেখতে পাব? রাধারানীর দর্শন এবং সেবার অভাবে প্রেমবতী সেবিকার মতো শ্রীপাদ আকুলা ব্যাকুলিনী বিয়োগ বিপুরা রমণীর যেন পতিব্রতা আর পতি, এইরকমই প্রাণীর টান। এই দৃষ্টান্ত দেওয়া যায় না, এটা প্রাকৃত। তবে বা তুলনা দিব কিসে? আমি অমিয়া মিশানো মিশাবো কেন বিষে? অমৃতের তুলনা বিষের সঙ্গে হয় না। কোটি প্রাণ দেই নির্মঞ্চয়ী নহতুল লাখবান হে, কোটি কোটি প্রাণ দিয়ে কোটি প্রাণ প্রদীপ শিখায় আরতি করে রাধারানীর নখচন্দ্র চন্দ্রিকা ছড়ারেরা। এই ভালোবাসা বিশ্বে নেই, জগতের মানুষের ধারণার বাইরে। হেন প্রেমান ত্রিলোকে না হয়, নরলোক স্বর্গলোক চতুর্দশ ব্রহ্মাণ্ডেরই সম্পত্তি নয়। শুধু তাই নয়, বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার, এখান থেকে বৈকুণ্ঠ রস দূরে। রাধারানীর চরণ বিহনে বিশ্ব শূন্য বলে মনে হচ্ছে। প্রতিক্ষণে শ্রীপাদ মনে করছেন যে আর কেউ নেই, কিচ্ছু নেই, দিগন্ত আধিয়া। দুঃখের সিন্ধুতে পড়ে আছি,
দুঃখের সমুদ্র কর্মগতি, কর্মের তরঙ্গ, তোমার কৃপাই হচ্ছে একমাত্র চলন্ত নৌকা। স্থির নৌকা নয়, চলনশীলা নৌকা। তুমি তোমার কৃপা নৌকায় চড়িয়ে শ্রীচরণ সান্নিধ্যে অতি শীঘ্র নিয়ে চলো। রাধারানীর কৃপায় দেখতে দেখতে স্ফুরণ এলো অনুভূতি। দেখছেন সংকেত কুঞ্জে উৎকণ্ঠিতা শ্রী রাধা। যারা পাগল হয়ে যায় তারা অলৌকিক কিছু দেখে, খামাখা গর্ব করে না, হাত পা ছড়ে না। ওই যে মুখ ভেঙাচ্ছে কিছু দেখছে, যেটা আমরা দেখছি না ও দেখছে। ওই জন্য ওকে আমরা পাগল বলছি, দেখলে বলতাম না। ঠিক সেই প্রকার যারা প্রেমী জাতরতি, তারা অনেক কিছু দেখেন, শোনেন, বলেন, কিন্তু সেটা মানবীয় ধারণার বাইরে। তারা দেখেছেন, লিখে রেখে গেছে আমাদের জন্য। কথাগুলো শুনে আমাদের যাতে বিশ্বাস হয় এবং আমরা তাদের হওয়ার জন্য লালায়িত হই। এই ভাবরত্ন জাতি জীবনে লাভ করতে পারি এবং সাধন পথ সমীক্ষায় তারই শব্দচিত্র অনুভবময় এই বাণী নিচয়। শ্রীপাদ দেখছেন সংগীত কুঞ্জ, কই কিছুই তো দেখি না। সেখানে উৎকণ্ঠিতা শ্রী রাধা শ্যাম সুন্দরী আসার সময় উত্তীর্ণ হয়ে গেছে। শ্রীমতী বিলম্ব হেতু নানা চিন্তা করছেন, কেন আসছে না, বিলাপ করছেন। কিঙ্করী রূপে, সেবিকা রূপে শ্রীমতী চরণ সান্নিধ্যে থেকে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। সুখের দুঃখের চিরসঙ্গিনী, চিরসাথী। অভিষ্টের সঙ্গে কেমন ভালোবাসার সম্পর্ক, অভিষ্টের দুঃখে দুঃখী, অভিষ্টের সুখে সুখী। আত্মসুখের যাহা নাহি গন্ধ, নিজের সুখ সুবিধার দিকে দৃষ্টি থাকলে শুদ্ধ ভক্ত হওয়া যায় না। শুদ্ধ ভক্তির রহস্যই হচ্ছে নিজের মৃত্যু, নিজের দিকটা শূন্য। সেবা করি সুখ দিব, আমার কি হবে না হবে বললেন সেই চিন্তা শুদ্ধ ভক্তির অন্তরে কখনো আসে না। এই জন্যই তিনি কর্মী, যোগী, জ্ঞানীর থেকে অনেক উপরে আছেন। শ্রীমতী অধীরা বিদহ কাতরতা দর্শনে কিঙ্করী বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি শ্যাম সুন্দরের অন্বেষণে চললাম। এদিকে শ্যাম
সঙ্গীত কুঞ্জে যেতে যেতে রাধা রসে বিভোর হয়ে, যেমন রাধারানী কৃষ্ণময়ী, রাধা নাম তো তেমনি রাধাময়। রাধা বিনা কৃষ্ণ সুখদ নয়, আর কৃষ্ণ বিনা রাধা সুখদা নয়। রাধা প্রেমময় হরি, আর কৃষ্ণ প্রেমময়ী রাধা। উভয়কে উভয়ের কাছে নিয়ে আসতে হবে, তা না হলে উভয়ই কাঁদবে। ধৈর্য হারা। রাধা রসে রাধারানীর চিন্তায় বিভোর হয়ে শ্যাম সুন্দর তিনি বৃন্দাবনের অন্যদিকে চলে গেছেন। শ্রীমতীকে অন্বেষণ করছে নিভৃত বনবিতান। শ্যামলিমায় ভরা বৃক্ষলতিকায় আচ্ছন্ন, তাতে আবার রাত্রিবেলা দিক ভ্রম হয়ে যায়। লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সেবা, প্রকাশ্যে নয়, গুরুপুরে নয়। এটি রাধা মাধবের লীলার বৈশিষ্ট্য। আকাশে চাঁদ উঠেছে, শ্যাম সুন্দরের চন্দ্র দর্শনে শ্রীমতীর মুখচন্দ্রের উদ্দীপন হচ্ছে। বিরহে অধীর। কোন দিকে এলাম ঠাউর করতে পারছেন না। কুঞ্জটা কোন দিকে? অন্যদিকে বুঝি এসে পড়েছি। বনের অন্য প্রান্তে সর্বিল পাকদণ্ডী কুঞ্জগলি বনগীতিকা। সর্বজ্ঞ এখানে অজ্ঞ, তা না হলে লীলা হবে না। এই মুগ্ধতা ছাড়া সহসা চাঁদের আলোয় বৃন্দাবনের পথে রাধারানীর বিলক্ষণ চরণ চিহ্ন নয়নগোচর হল। মাথার উপরে চাঁদ, ফুটফুটে জ্যোৎস্না। বনপথে দেখছেন শ্যাম সুন্দর রাধারানীর চরণ চিহ্ন ব্রজ রেণুর উপরে। রাধারানী চলে গেছেন। এখানে গোবিন্দ পাদুকা পায় দেন না, আর রাধারানী নগ্ন চরণে বিচরণ করে। ফলত সব জায়গায় চরণ চিহ্ন অঙ্কিত হয়ে যায়। ছাপ ছাপ ছাপ। রাধার পদাঙ্ক দর্শনে তিনি আনন্দে অধীর হয়ে পড়লেন। শ্যাম সুন্দর রাধা অনুরাগী। এদিকে কিঙ্করী কি করে রাধারানীকে, কিঙ্করী কি করে শ্যাম সুন্দরকে খুঁজে বার করবেন? যারা বাঘ হরিণ শিকার করে রাত্রিবেলা বা দিনে, তারা লক্ষ্য করে যে কোন রাস্তায় হরিণের পায়ের ছাপ, কি হাতির পায়ের ছাপ বা বাঘের পায়ের ছাপ অনেকটা সাহায্য করে কিনা। কিঙ্করী তেমনি গোবিন্দের চরণ চিহ্ন দেখে দেখে এগোচ্ছেন। শ্যাম এদিকে গিয়েছেন মনে হয়, ব্রজ রেণুর উপরে। এদিকে রাধা কিঙ্করী খুঁজছেন শ্যাম সুন্দরকে, শ্যাম সুন্দর খুঁজছেন রাধারানীকে। এই
বনভূমি বনাঞ্চলের ভিতরে নির্ণয় করতে পারছেন না কুঞ্জ। রাধা পদাঙ্ক পদচিহ্ন দর্শনে গোবিন্দের অনুরাগময় অবস্থা। সহসা কিঙ্করী দেখতে পেয়েছেন, লীলা শক্তি দেখিয়ে দেয়, প্রেমিত দেখায়, ভক্তির এব ইনম দর্শয়তি। ও দেখেই লতার আড়ালে লুকিয়ে গেছে। দেখি উনি কি করেন, দেখছেন রাধারানীর চরণ চিহ্ন দেখে আনন্দ সাগরে ভাসছেন উনি। স্বামীর গৌরবে গৌরবান্বিতা দাসী, তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে। হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আত্মহারা কিঙ্করী দেখছেন শ্যাম সুন্দরীর অঙ্গের থেকে ঢল ঢল মেঘ শ্যামল কান্তি ছটা নির্গত হচ্ছে। আনন্দে হয় কি চোখ মুখ শরীর উজ্জ্বল হয়ে যায়, আর দুঃখে ব্যথা বেদনায় কালি ফেলে দেয়। মেঘ শ্যামল মুকুন্দ, মুখে কুন্দ কুসুমের মতো হাসি, মধুরানন্দ মূর্তি। গোবিন্দের বিশেষণ দিয়ে দিলেন মেঘ শ্যামল। মুকুন্দ নাম নিলেন আর বললেন মধুরানন্দ মূর্তি। মুকুন্দ কেন? মুক্তি প্রদান করেন বলে কি এখানে কাকে উনি মুক্তি দেবেন? এইগুলি সব ঐশ্বর্য জ্ঞানীগণের অর্থ। মাধুর্য উপাসিকা রাধা কিঙ্করীগণের কাছে মুকুন্দ শব্দের অর্থ অন্যরূপ। যিনি সৌন্দর্য মাধুর্য বেণুনাদের আকর্ষণে ব্রজসুন্দরীগণের নিবিবন্ধন কেশবন্ধন আদি উন্মোচন করেন। নিবিবন্ধ পরে কষি বিনা মূল্যে হয় দাসী। গোবিন্দের বেণু শুনে যতই খোপা বাঁধছেন না কেন, খবরই আপনা আপনি কেশ খুলে যাচ্ছে। বসন ভূষণ অস্ত ব্যস্ত হচ্ছে। এই জন্য উনি মুকুন্দ। আর রাধারানীর চরণ চিহ্ন, চরণের ছাপ দেখেছেন না ব্রজ রেণুতে, তাই মধুরারপি মধুর আনন্দ মূর্তি। ক্ষণে ক্ষণে নূতন গাঢ় অনুরাগ রাশি প্রকাশ করছে। সঙ্গীত মাধবে ইনি লিখেছেন পথি পথি গোকুল চন্দ্র কলিত পাদ মূলম পথি পথি মদন মদাকুল। এই বৃন্দাবনের কুঞ্জ পথি পথি মদন মদে আকুল হয়ে গোকুল চন্দ্র কলিত পদ মূলম। গোকুল চন্দ্র রাধারানীর সেই পদচিহ্নে লুণ্ঠিত। যেখানে যেখানে বৃন্দাবনের বনে উনি রাধারানীর চরণ চিহ্ন দেখেন রথির উপরে, সেইখানে সেইখানে গড়াগড়ি দেন, চরণ চিহ্নকে বুকে নেন, ব্রজরেণু মাখে, রাধা চরণ রেণু অঙ্গে মাখে। কি এক অপূর্ব রূপমাধুর্য, অনুরাগ রাশি, যেন পিপাসার শান্তি হয় না। তৃষ্ণার আধিক্যে চরণ রজি গড়াগড়ি দিয়ে চরণ রজ অঙ্গে মেখে সেই নীল অঙ্গে আরো যেন উনি
রমণী মধুরাদপি মধুর হয়েছে। যাকে দেখতে সুন্দর, স্বভাব সুন্দর, তিনি জারি করুন, ধুলাবালি মাখুন, সাজুন না সাজুন, জারি করুন, তাকে সুন্দরই দেখায় সর্বদা। ঘষা মাজা করে সৌন্দর্য বললেন ও বেশিক্ষণ টেকে না। রাধা চরণ রেণু অঙ্গে মাখছে। কি করি দেখছেন রাধা পদাঙ্কির উপরে শ্যাম সুন্দরীর গাঢ় অনুরাগ রাশি ক্ষণে ক্ষণে নবনবায়মান রূপে বর্ধিত হচ্ছে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ি নিরন্তর সান্নিপাতিক রোগীর মতো। একটু জল দাও। জল যেই দেওয়া হলো পিপাসা আরো বেড়ে গেল। তেমনি আস্বাদনের রাজ্য। অনুরাগ এখানে এত গাঢ়। কিঙ্করী আড়ালে থেকে ভাবছে স্বামীর মধ্যে কি আছে, নিকুঞ্জেশ্বরীর ভিতরে এমন কি আছে। নাগর এতখানি বশীভূত, স্বামিনী এত মধুর তোমার শ্যাম, বলছেন মধুরানন্দ মূর্তি, এত মধুর তোমার শ্যাম সুন্দর। মধুর তো তিনি আছেনই, তিনি চির সুন্দর, চির মধুর, মধুরাগ অপি মধুরম, মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং, মধু গন্ধি মৃদু স্মিতমিতদহ, মধুরং মধুরং মধুরং, অধরং মধুরং বদনং মধুরং। সবই তো মধুর, মধুরাধিপতি রখিলাম মধুরম। বললেন তার উপরে আবার রাধানুরাগের রং এখন ফলিত হয়েছে। এই জন্য মধুরানন্দ মূর্তি এই রং ফলানোর জন্য আস্বাদন বেড়ে গেছে। কিন্তু শ্যাম সুন্দরীর এই মাধুর্যকে কে আস্বাদন করবে? একমাত্র রাধারানী এবং রাধা কিঙ্করী। এছাড়া এর আস্বাদক বিশ্বে আর কেউ নেই। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে মহাপ্রভু কিন্তু অন্যভাবে কৃষ্ণকে পাওয়া, পরিপূর্ণ পাওয়া বললেন না। ওনার জিজ্ঞাসার নিবৃত্তি হলো না। রামানন্দ রায়কে প্রশ্ন করেই চলেছেন, এহ হয়, এহ বাহ্য, এহ উত্তম, আগাও আগাও, আরো আরো উপরের কথা বলো, আগের কথা বলো, এগুলি আমি জানি। জানা কথা বেশি বলতে হবে, যা না জানি সেটি শোনা, অশ্রুতপূর্ব, অননুভূত। এদের রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতি। এখানে ভাবের উল্লাস, রাধারানীতে স্নেহের আধিক্য। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আমার ঈশ্বরী, আমার প্রাণেশ্বরী, আমাদের আত্মেশ্বরী, আমাদের আমাদের। গৌরমণ্ডলবাসী যেমন বলেন আমাদের, নদিয়াবাসী বলেন আমাদের, আমাদের প্রাণ গোড়ায়, জীবন গোড়ায়। নদিয়াবাসীর নয়ন তারা, এইভাবে কেউ বলতে পারে? স্বাধিকারে, স্বাভিমানে। ঠিক সেই প্রকার রাধা কিঙ্করীগণ রাধারানীকে বেশি ভালোবাসে গোবিন্দের থেকে।
গোবিন্দের প্রতি এবং রাধারানীর প্রতি যদি সমান ভালোবাসা হয় 50-50, তাহলে সেটা হবে সখী ভাব। আর গোবিন্দের প্রতি যদি বেশি ভালোবাসা হয় রাধারানীর থেকে, সেটা হবে নায়িকা ভাব। আর যখন গোবিন্দের থেকে রাধারানীর প্রতি বেশি ভালোবাসা, বেশি আবেশ, তাকে বলা হবে রাধা স্নেহাধিকা প্রীতি, ভাবোল্লাসারতি। সম্পূর্ণ আলাদা করে দেওয়া হলো। ঈশ্বরী ভগবতী মা জাহ্নবী ঠাকুরানী তিনি ঠাকুর রামাইকে বোঝাচ্ছেন। ঠাকুর রামাই প্রশ্ন করেছেন, ভাবোল্লাসারতি আমায় বোঝাও। কাকে ভাবোল্লাসারতি বলে? ঈশ্বরী কহেন, বাপু শুনো সাবধানে, এই ভাবোল্লাসারতি মাত্র বৃন্দাবনে। রূপমঞ্জরি শ্রীরতি মঞ্জরি এই ভাবোল্লাসে মগ্ন রহে দিবা বিভাবরী। বিশ্বে আর কারো এই ভাব নেই। এই ভাবের প্রবর্তক, প্রচারক, লেখক, আস্বাদক, বিতরক শ্রীরূপ গোস্বামী পাদ। এই জন্য রূপানুগ। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন, শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া। শ্রীরূপ মঞ্জরীর আজ্ঞায় সেবার দ্রব্য সুসজ্জিত করে আমি নিকুঞ্জে তার পশ্চাতে দাঁড়িয়ে থাকবো। সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। রূপমঞ্জরি তবে দোহ বাক্য শুনি, কহিবেন মঞ্জুলালি দিলামরে এই দাসী আলি। দাসীটি মঞ্জুলালি, আমার নয়। মঞ্জুলালি আমাকে বলল, এই নবীনা দাসীকে সেবা শেখাও, সেবায় লাগাও। আমি তার অনুনয়ে তাকে এই নিভৃত নিকুঞ্জে প্রবেশের অনুমতি দিয়েছি। রাধারানী বললেন, পরীক্ষা করেছ কি? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি? রূপমঞ্জরি বলছেন, অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল। নিশ্চয়ই করেছি ঈশ্বরী পরীক্ষা, সে কি আর বলতে হবে? অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, তাই সেবা অধিকার দিয়া নিকটে রাখিল। এই তত্ত্ব দোহাতার সম্মুখে কহিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। একটি পদে লিখছেন, শ্রীরূপ মঞ্জরি পদ সেই বড় সম্পদ। পদটা অত্যন্ত মূল্যবান। প্রতিটি প্রার্থনাই, প্রতি অক্ষরই অত্যন্ত মূল্যবান। এর কাছে এই জগতের ধন, জন, মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা কিচ্ছু না, দুলাবালি, ছাড়ি বর্ষ। তো আমাদের রাধা স্নেহাধিকা প্রীতি উপাসনা মহাপ্রভু দান করেছেন। এইটি অনর্থিত চরি, উন্নত উজ্জ্বল স্বভক্তি রসশ্রী। ডানে বায়ে তাকালে হবে না। মহাপ্রভু এই রসপ্রচারে আদেশ করেছেন এবং অবিচারে সকলকে উপাসনা দান করেছেন। রাধারানীতে আবেশ বেশি, গোবিন্দে কি আবেশ নেই? বলেন আছে বই কি? যুগল চরণ সেবা, যুগল চরণ ধিয়া, যুগলে মনের প্রীতি। একা রাধারানীকে পেয়ে তো হবে না, রাধারানী তো কাঁদবে।
তো আরো মুশকিল, ওনাকে সামলানো ভাব। সেখানে গোবিন্দ না এলে তো হবে না। যুগলে মনের প্রীতি, যুগল কিশোর রূপ, কাম রতি গণভূপ, মনের হু সেলি লাগি রীতি। দশমীতে তৃণধ্বনি চরণাব্জে নিবেদন করি। কি নিবেদন? সেবার আকাঙ্ক্ষা, অনুভূতির আকাঙ্ক্ষা। রাধা স্নেহাধিকা, এই ভাবোল্লাসা রতি, এই রতি হচ্ছে আমাদের স্থায়ী ভাব। শ্যাম সুন্দর মনে মনে ভাবছেন, রাধা পদচিহ্নেরই কৃপা প্রসাদ যে আমি এখানে রাধারানীর চরণ চিহ্নের আশ্রয় নিয়ে আর লুণ্ঠিত হচ্ছিলাম রাধা পদাঙ্ক, রাধা কিঙ্করীকে পাইয়ে। শ্যাম সুন্দর দেখে ফেলেছেন, কি হে তুমি এখানে এই বনের ভিতরে এত রাত্রে, তুমি এখানে কোথা থেকে বেরোলে? নিকুঞ্জেশ্বরী কোথায়? কিঙ্করী পথহারা, দিশেহারা, বিবশ নাগরেন্দ্রের শক্তি সঞ্চার করছে। বলে চিন্তা নেই, তুমি এত ব্যাকুল কেন? ধুলোবালি লেগেছ কেন? চোখে জল কেন? কাঁদছিলে বুঝি? কি কেউ তোমায় অপমান করেছে? কেউ দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে? কাঁদছিলে কেন? ধুলা মেরেছ কেন? কি করে সাহস দিচ্ছে? অদ্ভুত রসের নিদান, মহা মহিমাময় রাধা পদাঙ্কেরই মহিমা। কি করে ভাবছেন? আমিও তো নাগরেন্দ্রকে খোঁজ করছিলাম, এত বড় বন কোথায় যে উনি আছেন খুঁজে পাওয়া তো সহজ নয়। রাধা পদাঙ্ক আমাকে রাধানাথকে পাইয়ে দিল। আর শ্যাম সুন্দর মনে করছেন, আমি যে রাধারানীর চরণে লুণ্ঠিত, চরণ রেণুতে চরণ চিহ্নে লুণ্ঠিত হচ্ছিলাম, এই জন্য রাধা কিঙ্করীকে পেয়ে গেলাম। রাধা কিঙ্করীকে পাওয়া এবং রাধারানীকে পাওয়া তো একই কথা। গৌর দাসকে পাওয়া অর্থাৎ গৌরকেই পাওয়া, এই তো। রাধা দাসীকে পাওয়া রাধারানীকেই পাওয়া। তো পেয়ে গেছি। সহসা স্ফূর্তি বিরাম হয়ে গেল, আর লীলা দেখতে পাচ্ছেন না। অন্ধকার হয়ে গেল দিগন্ত। তখন মনে হচ্ছে যে কি দেখছিলাম, এ কি স্বপ্ন? কোথায় চলে গেছিলাম? এইভাবে আলো আধারের মতো যেন পর্দা এসে গেল। যিনি সর্বগ অনন্ত বিভু, সর্বাশ্রয়, সর্বজনী, যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগ ধ্যান ধারণা করে যার মহিমার অন্ত পান না, সেই স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি, রসঘন মোহনমূর্তি শ্রীকৃষ্ণ, যে চরণাঙ্গে চরণ চিহ্নে গড়াগড়ি দিয়ে নিজেকে ধন্য মনে করেন, অদ্ভুত রতিরসানন্দে পুলকিত হন, সেই সুমহিম উত্তম মহিমা সম্পন্ন রাধারানীর চরণ চিহ্ন ছাড়া জগতে আর বিশ্বে কি আছে? সেই অদ্ভুত রসের নিধান রাধা পদাঙ্ক, রাধারানীর চরণ চিহ্ন সমূহ, ছাপ, চরণের ছাপ চলে গেছে। কবি এই বৃন্দাবনের পথে পথে আমার নয়নগোচর হবে, আমি দেখতে পাবো। কবে সেই নয়ন লাভ হবে, সেই মন লাভ হবে? রাধা পদাঙ্ক ভূষিত বৃন্দাবনেই তো
আছি। রাধা পরাবচিত পল্লব পল্লবীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুর স্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে। সেই রাধারানী যেখানে লীলা করছেন, সর্বত্র গতাগতি করছেন, গমনাগমন, সেই ভূমিতেই তো পড়ে আছি, অন্যত্র তো নাই। রাধার চরণ নিঃসন্দিত প্রেম মকরন্দে, যে ব্রজের প্রতিটি রেণু কণা সিক্ত, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধা চরণ রেণুকে ধরলেই, রাধা পদাঙ্ককে ধরলেই গিরিধারীকে পাওয়া যাবে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারই বুদ্ধি সম্যক নির্মল। মাতা গোলমাল নয়, বাকি সব তালে গোল নাকি গোলমাল। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। ধন্যবাদ, সাধুবাদ। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম। বুকের ভিতরে রাধা নাম লেখা। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সর্বদা বুকের ভিতরে রাধা নাম লিখে রাখে। অন্তত জিহ্বায় না থাকে, বুকে তো থাক, মুখেও থাক, বুকেও থাক, চোখেও থাক। চোখে কিভাবে? চোখেও কি লিখবেন? বলে না, চোখে নামাক্ষর ধ্যান করবো, সর্বত্র নামাক্ষর লেখা, নামাক্ষর অঙ্কিত দেখব। অভ্যাস, অভ্যাস যোগী সবই হয়। হনুমানজির চিত্র রয়েছে, সর্বাঙ্গে রাম নাম, রাম 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 দিয়ে হনুমানজির চিত্র। যেমন মহাপ্রভুর একটা চিত্র আছে, রাধা নাম দিয়ে সেই চিত্র অঙ্কিত। পুরো রাধা নামে মহাপ্রভুর চিত্র, রাধা। তেমনি গৌরীয় বৈষ্ণবের, গৌর দাস নিতাই দাসের ওই রকম প্রতিটি রোম রাধা নামে সংকৃত। প্রতি রোমে রোমে রাধা নাম, রাধা নামের ঝঙ্কার, মহামন্ত্রের ঝঙ্কার, গৌর নাম নিতাই নামের ঝঙ্কার। প্রতি রোমে সর্বাঙ্গে। সিদ্ধ জগন্নাথ দাস বাবার সর্বাঙ্গে ফুটে উঠছে মহামন্ত্র। জপ সিদ্ধ যারা, এমনকি কদম গাছটা, কেলি কদম্বের তলায় বসে উনি নাম করছেন, সেই বৃক্ষের কাণ্ডে, ত্বকের ভিতরে, বৃক্ষ শাখায় মহামন্ত্র ফুটে উঠছে, নামময় হয়ে যাচ্ছে দিগন্ত। যে ঘরটার ভিতরে শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ঢুকে নাম করতেন, মানুষের জ্বালায় অস্থির হয়ে নির্জনে আত্মগোপন করতে, রানীর ধর্মশালায়, ছাড়া গঙ্গার পরে রানীর কাছারি বাড়ির কাছে এখনো রানী রাসমণির কাছারি বাড়ি রয়েছে। রানী রাসমণির ঘাটটা রয়েছে, ওটাকে রানীর চড়া এই জন্যই বলা হয়, রানী রাসমণির জমিদারি ওই সব রাজতন্ত্রকালে। তো সেই ঘরটার ইট পাটকেলগুলো পর্যন্ত হরিনাম করছে। আছে কিনা গৌড়ীয় বৈষ্ণব জীবনে এমন কথা, নাকি ভুল বলা হচ্ছে? ঠিক আছে,
বৃন্দাবনের প্রতিটি রজকণা রাধারানীর চরণ রসে, রাধারানীর চরণের থেকে মহাভাব রস খরিত হচ্ছে। সেই চরণ রসে বিভাবিত। সিদ্ধ বাবা বললেন, আপনারা খাট পালঙ্কে শুয়ে ব্রজরথ পাবেন? এটা কি সম্ভব? উনি আবেশে এসে গেলেন। সামাজিকরা ওনাকে ধরেছে, বলছে আপনি বয়োজ্যেষ্ঠ, আমাদের শিরোমণি হয়ে, এত সুপ্রাচীন হয়ে আপনি ওদের হাতের রুটি কেন খেলেন? বিহারী দাস বলছে, বাবা আমি এইমাত্র আপনাকে পোশাক পাইয়ে গেছি, এর মধ্যে আপনার ক্ষুধা লেগে গেল? ওরা মাথায় রুটি নিয়ে যাচ্ছে আর আপনি যে কেন খেলেন? দেখুন আপনার এই আচরণ সবাই বুঝতে না পেরে কত সব কানাকানি করছে। বাবা বললেন, বলতে দাও। ওরা এসেছে সামাজিকরা। বাবা আবেশের সঙ্গে বললেন, ওরা সতত ব্রজরসের সেবা করছে, অতএব ওরা পরমধন্য, ওরা কেউ ওই নয় আপনারা যা বলছেন, ওরা কেউ মেথর নয়। আপনাদের কি বলবো, ওরা পরম ভাগ্যবান, সব মুনি ঋষি। ব্রজরথীর সেবা করবার জন্য এইভাবে ভিতর তুলে জন্মেছে, ধুলা নয়। বাবা বলেন, আপনারা শুধু গানই করেন, ওই গাওয়াই সার, দর্শন হয়নি, এখন অনুভব হয়নি। কাকে বলছেন? দেখবেন কে কে এসেছে, তাদের নাম লেখা আছে গৌরী উৎসব। বাবা আপনি এরকম করলেন, লোকে নানা কথা বলছে, আমাদের কষ্ট হচ্ছে। বাবা সঙ্গে সঙ্গে রেখে গেছে, তখন আর মর্যাদা টর্যাদা না। বলেন আপনারা খালি গানই, ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। সেই ধুলা মেখেছিল নন্দ সুত কানু। সেই লোক যারা সবসময় ধান গরু দিচ্ছে, পরিষ্কার করছে, ধামের সেবা করছে, তাদের হাতের একটা রুটি খেয়েছি বলে এত কথা আমাকে শুনতে হচ্ছে, আর আপনারা দালালি করতে এসেছেন। খাট পালঙ্কে শুয়ে আপনারা ফিটফাট হয়ে চলে ব্রজরথ পাবেন? ওরা কারা? সকলের বুক কেঁপে উঠল। বাবা বললেন, বিহারী আমি এখানে থাকবো না, চল আমায় গৌরমণ্ডলে নিয়ে চল। গৌরমণ্ডলে নিয়ে থাক। সামান্য একটু ঘটনা, পথে চলেছেন, বাঘ বিহারী দাঁড়িয়ে গেছে। বাবা ঝুড়ির মধ্যে থেকে বলছেন, বিহারী দাঁড়ালি কেন? বলেন, বাবা চারিদিকে বাঘ। বলেন, বাঘ নয়, ওরা সব মহাপ্রভুর পরিকর। এই ঝাড়িখণ্ড পথ দিয়ে মহাপ্রভু গেছেন, এরা সব এদের পূর্বপুরুষ মহাপ্রভুকে দেখে প্রেম লাভ করেছে, তোদেরকে দেখতে এসেছে। বলে, বাবা আগে পথ অত্যন্ত সরু, বাঘ বাঘিনী বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। বাবা বলেন, এগো না তুই, কৃষ্ণ নাম করতে করতে এগো। মহাপ্রভু যে সমস্ত বাঘ বাঘিনীদেরকে প্রেম দিয়েছে, তাদেরই বংশধর আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। চল তুই আগে চল, দেখি তোকে কি করে। এগুলি কি কোন গল্প কথা লেখা আছে গৌরী বৈষ্ণব জীবনে? মিথ্যা কথা মনে হয়, গল্পই বুঝি। এই গৌর পার্শ্বদগণের মহামহিমা, রাধারানী মহামহিমা, রাধা পদ অদ্ভুত রসের নিধান, পদতল
সুমঙ্গল পদচিহ্ন ধাম, রাধা পদচিহ্ন অদ্ভুত রসের ভান্ডার, দেখিলে মুগ্ধ ঘনশ্যাম ব্রজেন্দ্র কুমার। রাধারানীর চরণ তো সবসময় পান না, যখন পান না তখন পথে পথে এই বৃন্দাবনে রাধারানীর চরণ চিহ্ন খুঁজে বেড়ান, সেইগুলা মাকেন, সেইখানে লুণ্ঠিত। নবদার অনুরাগী নন্দকুল চন্দ্র, মধুর মধুরানন্দ মূরতি মুকুন্দ, শ্রী পদাঙ্ক প্রেক্ষণের পদ্ধতি বিশেষ, সাধকে করিলা দান হরি পরমেশ। কি করে রাধা পদাঙ্কের আরাধনা করতে হয়, রাধা চরণ রেণুর আরাধনা করতে হয়, কিভাবে রাধা নাম সাধন করতে হয়, রাধারানীর ধ্যান সেবা কি প্রকার, সেটা স্বয়ং পরমেশ্বর শ্রীহরি আচরণ করে বৃন্দাবন লীলায় দেখাচ্ছেন, আবার গৌর লীলায়ও দেখাচ্ছেন। হেন বৃন্দাবন ধামে করিয়া গমন, যেখানে সর্বত্র রাধারানীর চরণ চিহ্ন, সব পথে যেদিকে যাওয়া যাক। হেন বৃন্দাবন ধামে করিয়া গমন, রাধার পদচিহ্ন কবে করিব দর্শন। হেন দিন কবে হবে বৃন্দাবনেশ্বরী, ভনয়ে প্রবধানন্দ নিবেদন করি। কবে রাধা চরণ চিহ্ন আমি দেখতে পাবো এই বৃন্দাবনের মনে, অজস্র, একটি নয় দুটি নয়। হে মাধুর্য কাদম্বিনী নিভৃত নিকুঞ্জ রানী, অপার করুণাময়ী রাধে, গৌরাঙ্গী তোমার তনু রসির পসরা জনু, ধ্যানের গোচর কি হবে। খালি কি পদচিহ্ন দেখবেন, তাবির চরণ ধুলা অঙ্গে মাখবো গো, আর রাধা নাম নিয়ে যমুনার জলে এ দেহ ভাসাবো। এইখানে বসে সাধন করে করে এইখানেই শরীরটা ছেড়ে দেব, শরীরটাকে বানাবো ব্রজের রস, প্রাণ আত্মাকে বানাবো ব্রজাঙ্গনা রাধা কি করি। এই জন্যই তো বৃন্দাবনে আসা, এই ভূমিকে আঁকড়ে পড়ে থাকা। হোক না হোক, চরণ রেণুতে পড়ে আছি তো, রাধারানীর চরণে তো পড়ে আছি। গৌরাঙ্গী তোমার তনু রসের পসরা জনু, ধ্যানের গোচর কি হবে। গৌরকান্তি ঝলমল কলেবর কি কোমল, ক্ষীণ কোটি শ্রোণীর বিস্তার, মাধুর্যের পরাবধি বক্ষজ গরিমা নিধি, কবে স্ফূর্তি হইবে আমার। রাধারানীর সৌন্দর্য মাধুর্য লীলার অনুভূতি হবে। স্মিত কান্তি মধুরিমা বিম্বাধরে যে শনিমা, ভ্রু যুগলে কুটিল ভঙ্গিমা, মন্থর গতির শোভা মদন মোহন লোভা। দেখব কি কৃষ্ণ প্রিয়তমা, সেই কৃষ্ণ প্রিয়তমা রাধারানীকে দেখবো, তার কাছে থাকবো, তার সেবা করব। ছায়া সঙ্গিনী চিরসাথী কিঙ্করী হব, যে রসেতে ভরপুর রাধিকার অন্তঃপুর। হেন প্রেম জরিমা রতনে, স্মরণ সম্পদ সার। কবে হবে সাক্ষাৎকার, শ্রীপাদ প্রবোধানন্দে ভবে। এই হচ্ছে মহাপ্রভুর মহাদান। জীবনে মরণে গতি আর নাহি মোর, আর কোন গতি নেই। এতে অন্তিম কালে ভাসাব যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। যদি দেহটাকে ভাসাতে না পারি, মহারাসস্থলীতে যমুনার পারে তো আমার দেহটাকে জ্বালাবে, পোড়াবে। পুড়িয়ে তো যমুনার জল ঢেলেই চিতাটাকে শান্ত করবে।
যদি এদেশে জল ঢেলে চিতা শান্ত করে না, ঘুটে দিয়ে জ্বালা তো জ্বলতেই থাকে, জ্বলতে 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 আপনা আপনি শান্ত হয়, বাতাস বইতে থাকে, আপনা আপনি ঘুটের ছাইগুলো নিচু হয়ে যায়, ভিজে যায়, পানিঘাটে যমুনার পারে বাতাস বইতে থাকে, কুকুরগুলো গিয়ে ওর উপরে গড়াগড়ি করে, বাতাস বইতে থাকে, সেই চিতা ভস্ম দেহে প্রতিটি রেণুকণা উড়ে যমুনার জলে গিয়ে পড়ে, বৃন্দাবনের পথে দিগন্তে ছড়িয়ে। এইভাবে মন প্রাণ দেহ তিনটি রাধা চরণে অর্পণ করে সর্বহারা হয়ে সাধক ওই চরণে চিরপ্রস্থান করে। এই জন্য প্রাপ্তি বলে, অমুকে প্রাপ্ত হলে, প্রাপ্তি হলে কি প্রাপ্তি বললেন? সেই নিত্য ধাম, নিত্য লীলা, নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুকমর মনে। এখন তো সাধনা অবস্থা, সাধনা অবস্থায় তো কিছু আলো বাতাস দেখতে পাবো। এই যে মহাজনের শ্রীমুখে আমরা সতত শুনি যে সাধনও এখানে, সিদ্ধিও এখানে। এটা সাধন ভূমি, সিদ্ধি ভূমি, সিদ্ধ সিদ্ধ ভূমি, কিন্তু সেটা তো ভাবের গোচর। এই জীবনটাই সাধনা অবস্থা, এই জীবনেই লাভ করতে হবে সিদ্ধাবস্থা। আর পুরোটা মনোবিজ্ঞান, মনোজগৎ, কৃপার জগৎ, অনুশীলনের জগৎ। এখন যদি কিছু দেখতে না পারি, বুঝতে না পারি, কতদূর এগোলো নৌকা, কতদূর এগোলো মাঝি বুঝতে পারে তো? ভাবের গোচর সে। এখন যদি এখানে যদি দেখিতে না পাও, বলো মরিলে দেখিবে। অন্ধকারে ভবিষ্যতের উপরে ভাগ্যটাকে ছুড়ে দিলে হবে না, ভাগ্যটাকে নিজের চোখে দেখতে হবে। যেমন সাধককে দেখতে হবে, সাধকগণকে দেখতে হবে, সিদ্ধগণকে দেখতে হবে, তার সঙ্গে মিলিয়ে দর্পণে আয়নায় মুখ দেখার মতো আয়না রয়েছে। তো এই সমস্ত বাণী তো দর্পণ, আয়না। নিজের মনকে দেখতে হবে যে সাধন জীবনে কতখানি এগিয়ে যাচ্ছে সাধন তরণ। এই সাধন ভক্তি তটিনীতে, এই খরস্রোতে, শ্রবণ কীর্তনে। যাই হোক,